আমি ভাই স্ট্রংলি কর্ণফলে বিশ্বাস করি। এখন বলেন এই লাল বদরের ক্ষেত্রে আপনি কর্ণফল কেন টাইনা আনলেন? এই কারণে টাইনা আনলাম কারণ আমি গত ৫ই আগস্ট থেকে আজকে ৯ অক্টোবর, ১০ অক্টোবর হয়ে যাবে একটু পরে বাংলাদেশে। তো এখন পর্যন্ত দেখি নাই এমন কোন লাল বদর পার্সোনালি কোন ধরনের কোন সাফারিংস এ যায় নাই। সেটা বলেন রাস্তায় চড়াইয়া মুইত্যা দিতে হইতে পারে অথবা ধরেন অসুখে আদমরা হয়ে যেতে পারে। বেশিরভাগ তো দেখলাম অপঘাতেই মরে গেছে। আমার তো একটা লিটারেলি অ্যালবাম আছে এবং একটা পেজও আছে কার যেন আমি জানি না। লালবদর জাদুঘর। ওখানে সব পোস্ট সরি স্ক্রিনশট আকারে দেয়া আছে। মানে এই ছাত্রদলের এক মেয়ে পোস্ট দিছে এই কার দিয়ে যেন কবর দিয়ে সেই মেয়ে লঞ্চ থেকে পড়ে মারা গেছে। এদের প্রত্যেকের কর্মফল ভাই এটা। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ১৫-১৬ বছর যে কয় বছরই ছিলেন, উনি ফিমেল ওমেন এম্পাওয়ারমেন্ট এমন পর্যায়ে নিয়ে গেছিলেন, নারী মানে বিসিএস এ এত প্রায়োরিটি পাইতো, গত ৪ বছরে কিন্তু হয় নাই। যখন থেকে এই ১৮ সালের পরে যখন তারা কোটা নিয়ে ঢং করল, তখন কিন্তু শেখ হাসিনা যখন বললেন যে, "ঠিক আছে কোটাই তুলে দেব।" এরপরে কিন্তু নারী অফিসারের সংখ্যা বিসিএস এ বা অন্যান্য যেকোনো চাকরিতে মানে আশঙ্কাজনক হারে কমে গেছে। এটা আপনি জানেন কিনা আমি জানি না। আমি জানি। কমে গেছে। একটা বিশাল অংশের নারী প্রিভিলেজড ছিল। ধরেন যেকোনো একটা জায়গায় জব করত, সিওর ছিল যে না মানে আমি যদি খুব খারাপও পরীক্ষা দিই, নারী কোটায় আমাকে টানতেও পারে। এইটুকু একটা কনফিডেন্স সবার ছিল। প্রধানমন্ত্রী যখন ওই যে কি জানি আশ্রয়ণ প্রকল্পে ঘর দিছে সবাইকে, ঘরটা কিন্তু বউয়ের নামে দিছে। হুম, রাইট, জামাইকে দেয় নাই। কারণ জামাই ঘর পাই পুরান বউকে ছাইড়া এবং প্রধানমন্ত্রী কিন্তু এটা বলছেনও যে, "আমি তোমাদের ঘর দিতেছি। এরপর তোমরা কি এই বউ ছেড়ে দিয়ে আবার বিয়ে করবে?" না, এইজন্যই ঘরটা বউয়ের নামে দিব। ঘরটা বউয়ের নামে দিব। উনি কতটা কেয়ারফুলি হ্যাঁ, কতটা কেয়ারফুলি চিন্তা করছেন। সেইটা এই মেয়েদের লাল বদরী নদীদের ভালো লাগে নাই। তারা বলছে, "কোটা চাই না। কোটা চাই না এখন তো তোরে কুত্তাও শোধে না। তোরে তো কোথাও নাই।" এই যে প্রাইমারি স্কুলে যে তোকে প্রাইমারি স্কুলে মাস্টরি করতে। এই মাস্টরি বেচা বিয়ে বসতো। ব্যাংক থেকে লোন ফোন নিতে হলে সবকিছু এটা দিয়ে করত। এখন এখন তো একটা বালা বিয়াও বইতে পারবি না, সংসারও টানতে পারবি না, গলা তুইলা কইতেও পারবি না যে আমিও এই সংসারে কন্ট্রিবিউট করি। এই কথাটা তো কইতে পারবি না। কারণ তুই চাকরিই পাবি না।